ভুল ভুল সব ভুল। আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যদি ঠিক মতো নেওয়া যায় যত্ন তাহলে কন্যা সন্তান হবে রত্ন। কিন্তু এ কথা আমি মানি না। কেন না, একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে তার বিয়ে দাও। তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন না, তারা আমাকে দেখবে, তারা আমাকে রোজগার করে খাওয়াবে, শেষ বয়সে আমার সেবা যত্ন করবে। আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো, আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা কেমন, চালচলন ব্যবহার কেমন, আমি এক এক করে আপনাদের সামনে ডাকবো, আপনারা নিজের চোখে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি, আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। বলি কই রে বাবা ফাটা, আরে ও ফাটা, খোকা বাবু যায় লাল জামা গায়। আচ্ছা, আরে বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। খোকা বাবু যায় লাই জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে। হারামজাদা, এই তো ঘরে দিকে মাছ কেন তা? সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, সারাদিন কোথায় গেছিলিস? ওই তো পশ্চিম পাড়ায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। বকুনা তো আমাদের গ্রামে এখন পুজো চলছে, মেলা বসেছে, সারা রাত গান বাজনা শুনছি, সকালে ঘুমিয়ে যাচ্ছি, চুপ ফিরতে মনে নাই। বকুনা তো নিয়ে নিয়ে ওই সারাদিন পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো পশ্চিম পাড়ায় হ্যাঁ। ওই খান্দা ঘুষের পিঠে দুল যাচ্ছিল। এটা আমাদের পাড়া গ্রাম, অনেক মেয়ে ছেলে আছে, ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই ওই পশ্চিম পাড়ায় খান্দা ঘোষের বিটি দুধ লাগছিলিস? খান্দা ঘুষের পিঠে ওরা গয়লা ঘোষ নয়, হ্যাঁ তা বটে, ও তো সেই দুধ মেরে মেরে চাচির ব্যবসা নাই। হ্যাঁ আছে। এবার খান্দা ঘুষের পিঠে সতের কড়াই এক কড়াই দুধ চাপিয়েছে। আচ্ছা, দিয়ে উনুনে চাপিয়ে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আর দেখলাম বৈকাল বেলা তাকাল করে মেঘ এলো, ঝড় এলো। হ্যাঁ এসছিল। এবার খান্দা ঘোষের বাড়িতে আর কেউ নাই। আচ্ছা, খান্দা ঘোষের পিঠে একা বাড়িতে আছে। হ্যাঁ। খান্দা ঘোষের বাড়ির শুকনো কাপড়গুলো সব তারে মেলা আছে। আর পচি ধারে আকাল করে ঝড় চলে আসছে, হ্যাঁ। জল চলে আসছে। এবার ওই খান্দা ঘোষের পিঠে দুল্লারা বন্ধ করে যদি কাপড় তুলতে যায়, হ্যাঁ। তাহলে দুধ তুলে পড়ে যাবে। তা যাবে। আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে পালিয়ে যাবে। হয়ে যাবে। এবার খান্দা ঘোষের পিঠে খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা। সেই সময় তোমার এই ফাটা হাজির। হ্যাঁ, আমাকে দিকে বলছে ভাই ফাটা। হ্যাঁ। মানে কি বোন? বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। মানে কি করতে হবে বোন? হ্যাঁ। বলছে ভাই তোমার দুধটুখানি লেগে দামি তারে শুকনো কাপড় কোটা তুলে ঘরে ভরি লেগে জলে ভিজিয়ে যাবে। তাই আমি খান্দা ঘোষের পিঠে দুল যাচ্ছিলাম, আর খান্দা ঘোষের পিঠে তারে শুকনো কাপড়গুলো তুলে ঘরে ভরছিল। ও তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুল আসছিলাম নাকি? না না, কথা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসি আনারি না ক্যাবে। হারামজাদা, আমি তোর বাবা না, আনারি না কেবে? আমার মনে যে তুমি আমার বাবা নাও, তুমি বড় কেলেনের গাব্বা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। সিনের ছেলে, যোগ্য ছেলে, ফুটে ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোককে দুলনারি উপকার করছি। হ্যাঁ। আর তোমার ওই বড় ছেলে ফুটো গ্রামের লোককে দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে চাইলে দিচ্ছে সেই চালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না। তাহলে ডেকে দেখো। আমি আমার বড় ছেলেকে ডেকে হ্যাঁ, দেবো। দেখো। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুড্ডো। আরে ও ফুটো। হ্যালো, কে রে রিমি? কি বাবা তোরা তো ফোন করছি কেন? কি নারায়ণপুর গান শুন যাবি? চ চ ভগ ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ওই বুড়িটাকে নিয়ে কি করবো? আচ্ছা তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বীজ দিয়ে মেজে দে। এই যা ক্যা বাবা? না বাবা লয়, তোর ভাই না ভাই। না না, বাবাকে দেখছে দেখি বলছে কে বাবা।
এ তোকে পরে করছি এ কাকে বড় করছি রে? এ, রিমিকে তোকে বলবো কেন? না রিমিকে বড় করতে হবে না, হ্যাঁ? তুই রিমিকেও কর বাবাকেও কর, তুই হারাম দাদা দুজনকে একসঙ্গে কর। না 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 বাবা দাঁড়িয়েছে, বাবা সামনে বলছি রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো কি বে ফাটাও, আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে খাই? এ তুই কি করছিস? কাজ করছি। আরে তুই কাজ করছিস, কি কাজ করছিস রে? 100 দিনে মাটি কাটা। এ তুই 100 দিন মাটি কাটতে যাস? হ্যাঁ। তুই যদি 100 দিনে মাটি কাটতে যাস, হ্যাঁ। পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ খেপা, যার বুধ দাদা সে পুকুরে নামবে কেন? হ্যাঁ? সে তো পার থেকেই নিয়ে নেবে। এ পার্থ কি বলেছি রে? মাটি কাটা থেকে জল বনো লোক বেশি দেখছি না, ও জল বয় চালিয়ে দিচ্ছে। ওই যে আমার ফোনে কি হয়েছে দেখ। হ্যাঁ কেবে? হ্যাঁ আবে কেবে? আবে অং নাম্বার। ওরে মূর্খ, অং নাম্বার লয়, বল রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল জি নিয়ে দিয়ে অং ঢুকে গিয়েছে। ও কেমনটা দেখ। হ্যালো হ্যাঁ কে ভিডিও? হ্যাঁ ফাটা ফুটুকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। এ কাটোয়া থেকে ভিডিও ফোন করছে। ভিডিও সে হ্যাঁ আম ছড়ি স্যার, আম ছড়ি। ওরে আম ছুরি লয় বল জাম ছুরি। আমি বুঝতে পারি না। হ্যাঁ ওই রাখাল বাগাল। হ্যাঁ? আরে ইংরেজি বেরিয়ে তো বললো তো কি রে? তোমাকেই না। হ্যাঁ গরুটা আছে বাগাল হো। হ্যাঁ বাগালে বিরক্ত করছে। বলুন স্যার কি বলছেন? মাটির মামলিতে আসবেন না? এখন আসবেন না স্যার, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ পচাইতে পারবো না। এ বাগাল, কি গো? ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে হ্যাঁ। তুই মাটির মাপ কি করে পোচাবি? এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। এই মাটি কাটলাম কখন? বিড়ির পুঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে, তা মাটিটা কাটলাম কখন? এ গুলটিবার জায়গা পাও নাই। কেন? ওই বিডু সাহেব হ্যাঁ। একটা নাম করা ব্যক্তি তোর মতন ছেলেকে ফোন করবে। হ্যাঁ। তুই বিডু সাহেবকে চিনিস? হ্যাঁ হ্যাঁ? বাপরে, পরশু দিন পুজোর দিনে আমাদের বইটা কি গেল? বিডু সাহেব হ্যাঁ। আমাদের গ্রামে হ্যাঁ। কি বই রে? অঞ্জিত মল্লিকের লবান। ওরে রঞ্জিত মল্লিকের লব্বান লয়, তবে বা রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ নবাব। বাবা বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়া সেই ভিডু বালা গো। ওরে ভিডিও একই ব্যাপার। তুই কি না ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ। তোর মোবাইলটা আমাকে দে, কি করবি? আমি একটা কল করি। হ্যাঁ, আমার মোবাইলে কল করবি, তুই মোবাইলটা ভিজিয়ে দিবি। কল করতে হয় পুকুরের ধারে গিয়ে করগা। আরে তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? তবে ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, হ্যাঁ। পাশে যদি কেউ মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। বলে ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করে নিই, তাকে বলো কল। ও ফোন করবি, হ্যাঁ। তাই বল না কল করবি। হবে না, কেন? সিম নাই। এই তা মোবাইল কিনে তো সিম কিনলি না? সিমের দাম দেখ গা, 40 টাকা কেজি। হ্যাঁ? হ্যাঁ ওরে ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো কাটা থেকে 2 কেজি নিয়ে আইব। হ্যাঁ 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে হয়ে দেবো। বাবা, হ্যাঁ? ও বাবা, এখনই রিমিকে ফোন করেছিল, হ্যাঁ। বিডি সাহেব ফোন করেছিল, হ্যাঁ। আর আমাকে দিচ্ছে না পয়সা কেটে দেবে বলে। আমাদের গায়ে পুজো চলছে, গান বার হয়েছে, মাসিকে বলা হয় না, ফোনটা করে দিতে পারো, আমার মাসিকে ফোন করে বল দে। এ বাবা ফুটো, বাবা। ও ছোট ভাই বলে চাইছে একবার মোবাইলটা দাও বাবা। এই, ওকে ফোন দেবো, কোথায় চিপতে কোন দিকে টিপে দেবে ঠিক নাই। একবার ঝামেলা করো না। একবার দাও বাবা, একবার দাও। যারা 0346, হ্যাঁ কি রে? হ্যাঁ? ফুটো কি ভাই? এত মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সাল করছি, হ্যাঁ পরে মোবাইল কিনবো। বাবা, বাবা। এই গ্রামে তুমি একটা নাম করা ব্যক্তি। হ্যাঁ বাবা। গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান করে, করো তুমি বাবা। কাছে বিচার করো বাবা। আর তোমার ছেলে হ্যাঁ। ওই ফুটো হ্যাঁ। মোবাইল নাই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে কেলি দেখি ঘুরে বেড়াইছে। তাহলে তুমি বলো ওই হারামের বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখ বাবা। তাহলে কত বড় শহরের বাচ্চা। বাবা, বাবা তোমার সামনে ফুটো মানে সুরের বাচ্চা বলছে, খালি 250 তুমি হচ্ছ না, তোমার অপমান আমি সহ্য করবো। তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে নয়। কি কথা বলছিস না? কি আমি কুত্তার বাচ্চা?
ঢুকে পড়িস, ও ফাঁকে ঢুকে পড়িস। ও বাবা গো, ও বাবা, আমরা দুই ভাইয়ে মারামারি করছি আর তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দুই ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলিয়ে মাঝখানে বাবাকে বসাইছো? সোজাও শালা লাশ ফেলে দেবো। তোমাকে চিনিস না, আমি নারায়ণপুরের ডন। আরে তুই নারায়ণপুরে ডন? নারায়ণপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুক্তি দেয়। আরে তাহলে তোকে মানুষ মনে করে না? না, আমাকে ইলেকট্রিক পোল মনে কর, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তি দেয়। যারা অরে শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই, অরে শিক্ষিত ছেলে গো দেখা। আর তুই খুব শিক্ষিত নাকি? এ বাবা, তোমরা ঝামেলা করো না বাবা। তোমার সামনে শিক্ষিত হবে যা বাবা, তোমরা দুজনা কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। আমি খরচাকে ভয় করলাম না, তোমাদেরকে দুজনকে আমি স্কুলে ভর্তি করালাম। তোমাদের দুজনের মধ্যে কে একজন তোমরা স্কুল গেলে না? আমি স্কুল গেলাম না? তুই যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। তাহলে পড়া করতে যায় না, ডিম মারতে গিয়ে যায়। দেখ বাবা, স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। প্রত্যেকদিন কে সৎ মায়ের বড়ি খেতে যাবে? কিসের বড়ি? নিত্য সৎ মায়ের বড়ি। শালোর ভাষা ডাকো, বাবা সোয়াবিন বড়ি না বলে বলছি সদা মাইয়ের বড়ি। তুই স্কুল গাইছি? হ্যাঁ। কয়েকটা ছড়া বলি শোনা দেখি। বাবা, ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী পিছিয়ে দেবো। আমি স্কুল গেছি, ছড়া বলবো না? শোনো না ছড়া। বল। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারাম জাদা ছড়া শোনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠেছে তোমার মুখে জানো মতে। বাবা ফুটো বাবা, ও নেই, ছোট ভাই চেষ্টা করলেও পারলো না। তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, তুমি একটা ছড়া বলি শুনতে পারবে? বাবা, ও বাগালের বাচ্চা, বাগাল গো। কি বলছি বাবা? মেয়েগুলো চান করে যখন ঘাটে, এটা ছড়া হইল। বাবা, তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, তো ছড়া তুমি একটা বলে শোনাতে পারবে? ফুটো ছড়া বলবে? না না, জীবনে স্কুলে দরজা চেনে না, ও ছড়া বলবে। আমি স্কুল জানি কবে? প্রত্যেক রবিবারে। হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই জন্য তো ফাঁকা স্কুল, আমার পড়াটা ভালো হয়। কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে? ওই যে স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা দিকে বিছিয়ে দিচ্ছি। ওরে মাস্টার জানতে পারলে পিটিয়ে তো ছাল তুলে দেবে। মাস্টারে নিয়ে যাই কই আমি বলি না? মাস্টার কি নিয়ে যায় রে? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যাই, আমি বলি না? ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। বেলে তুই যদি স্কুল গিয়ে থাকিস, হ্যাঁ। বাবা সামনে ছড়া বলি শোনা। হ্যাঁ। ওরে তুই যদি ছড়া বলতে পারিস, আমি কথা দিচ্ছি বাবা সামনে আমার তল হাতে লোম বাইর করে দেখিয়ে দেবো। যা, তোর হাতে বেরোবে না পন্দে বেরোবে তুই দেখ। আর আমি যারা ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বাবা বলো। মেয়েগুলো চান কর যখন ঘটে, ঝাড়া বাগাল গো। বল। বললাম ফালতু পয়সাটা নষ্ট করে। হ্যাঁ বাবা। টাকাটা আমাকে দাও, আমি 60 কিনে খাই। কি কিনে খাই বললে বাবা? 6 ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ। তা ভালো, ভালো হয়েছে। বল। ছড়া কাকে বলে? বল। আমার ছড়ার নাম শরৎকাল। হ্যাঁ। বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা বাবা বাবা। বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে ছেড়ে না কামাইলে তাতে তোর বাপের কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই। তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলি শোনা। হ্যাঁ, বল। ছড়া। হ্যাঁ বল। এসেছে শরৎ হিমের পরশ। বাহ বাবা বাবা বাবা। ঠিক আছে, ঠিক আছে। দেখ রে বাগানের বাচ্চা দেখ। কি বলছি বাবা? ওটা আমারই বাচ্চা বাবা। তোমাকে বললি না? আচ্ছা। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। বাহ, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। দাদা, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই আমাদের মাল কম দেবে, আমি ছেড়ে দেবো। বাবা সামান্য একটু ডিমের লেগে বিদ্যালয় পড়িয়ে দেবে বাবা, কত বড় বই তো ছেলে দেখো বাবা। কিচ্ছু হবে না, তোমাদের দ্বারাতে কিচ্ছু হবে না। তোমাদেরকে স্কুলে ভর্তি করলাম, দুজনের মধ্যে কারোর লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে প্রতি মাসে শিল্পী ভাতা দিচ্ছে। গান বাজনা শিখতে পারলে
দু পয়সা বাড়িতে ইনকাম আসতো, তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাজনা হলো না। তাহলে কি বলতে হয়, আমি গান শিখলাম না? তুই আমি যদি গান না শিখলাম, হ্যাঁ। এই পশ্চিমবঙ্গে যখন প্রথম পরিবর্তন হলো, হ্যাঁ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ। কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? হাম। বাবরে, ও যখন গান গাই কলকাতা যাম। টিভি খবরে শুনেছিল, হ্যাঁ, হ্যাঁ। এই মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? হায়, কে শিখেছে? কে? হ্যাঁ। এ শালা, তোর বয়স কত রে? ওই যে দাসকল গ্রামে অধীর মন্ডল হ্যাঁ। গান করে দুটো খেয়েছে, ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? হায়, কে শিখেছে? কে? হ্যাঁ। ও গান না শিখলে সে শালু খাইতে পাইতো না। এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি, দেখুন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি, বাবরে, শুধু বাবা বেবি না, আবার দাড়ি। এ দাড়ি আলার বেটা, লে গান শোনা। গান লে। হ্যালো হ্যালো হ্যালো, এ মাইক ভালো, শালো বলো। ডিস্টার্ব হয় না? লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, এক্ষুনি বিজয়দান মসজিদ দরিয়েছেই দিবে, শেষকালে আমাদের পন্দে বেজো বেছে। আর আমাদের গান শোনো, লম্পু জানো। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? ওর মসজিদ দরিয়েছে, আমাদেরকে দড়ি করে বাহিনী দিবি। ওরে, আমি ইংরেজিতে স্বরলিপি করলাম, হ্যাঁ। এবার আমি বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, হ্যাঁ? অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গেছে, হ্যাঁ। সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ। সরে যাও। বকি না, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন, বেলুন 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 মায়ের বেলুন, বেলুন লাল বেলুন বাবার হোম। ছোট ভাই বেটা মরে যাবে রে, ছোট ভাই বেটা মরে যাবো বাবা। শালাকে মেরেই দেবো আজকে রে। জীবনে মুখে হলুদ বেরোই না, না না, হলুদ বেলুন তো পারো, সাদা বেলুন বলতে পারো না, না লাল বেলুন বাবার। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলছো না? দুটা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি তো? না না, হলুদ বেলুন না, তার অন্য বেলুন বলতে পারছো না, না, লাল বেলুন বাবার। ও মাইতে চলে আসে, আমি পারি না পারি ছিঁড়ে করে দিয়ে দিলাম। ওই ফুটুকে এখানে গান করতে বলো দিনে। বাবা, বাবা, গানের স্কুলে তো তোমাকেও ভর্তি করেছিলাম, তা তুমি একটা গান শুনতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বাবা। ওর মতো বেলুন বেলুন পয়সাগুলো ফালতু নষ্ট করে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। আমি আমি একটা অর্ডার করছি গান করে শোনা। বল, হ্যাঁ বল। কই কই একটা রবীন্দ্রসঙ্গীত শোনা দেখি। কি রবীন্দ্রসঙ্গীত শোনা? রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ শোনা। শুনেলে? হ্যাঁ বল। যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাহ 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 বাহ, রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি বাবা। হ্যাঁ। গাও গাও। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে সঙ্গে দুটো মদের বোতল লিও রে, হ্যাঁ, তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেহ না আসে, মদের বোতল লিও রে। ওরে বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল লিও রে। যদি তোরে ডাক শুনে না আসে মদের বোতল। দাদা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও, তাহলে সঙ্গীর অভাব হবে না। হ্যাঁ গো, এখনো গানের করলে আছে গো, এখনো আছে? সে নাই। মদের বোতল লিও, বোতল লিও। আচ্ছা, 500 মাংস ঝাল ঝাল করিয়ে কষে লিও। শালুকে কষিয়ে বসাও গো। 500 মাংস কষে লিও, চাট হবে। শুধু মদ কিচ্ছু হবে না। কষিয়ে নেবে শালা। কিচ্ছু হবে না, তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। তোমাদের পেছনে আমি আর 1 টাকা খরচা করতে রাজি নই। এবার আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু
দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কি বলতে হয়? কি বলতে হয়? না না কি বলতে হয়, আমাদের জগতি মায়ের পুজো চলছে। হ্যাঁ। পুজোর আগের দিন আমি এই ঘাড়ের চুলে হ্যাপি চুলে কলপ করলাম। আমি যদি মাঠে চাষ করতে দেবো, গ্রামে গ্রামে এই চুল কোটা কখনো ওরা বুড়ো এই গাঁয়ে বড় বড় হোক বক্স এনেছি, হ্যাঁ। বক্সে কীর্তন গান লাগাবো। কীর্তন কোন গানটা রে? ওই যে কুড়ি কি টাকা দে, কুড়ি কি টাকা, কুড়ি কি টাকা দে। হারামজাদা, বাপের জন্য শুনলি এই কীর্তন 20 টাকা দিয়ে কীর্তন গান শুনবে? কিচ্ছু হবে না, হ্যাঁ। মন দিয়ে চাষ কর আর গিল। চাষ, হ্যাঁ। বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষ করে কি এখন হবে? ওরে বাগাল, চাষে অনেক ধান হবে। হ্যাঁ, ধান যা হবে ধান কাটা মেশিনে ওরাই গুটিয়ে নেবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইল চাষা, ঋণ করে টাকা ধান লাগাইল চাষা। সেই ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? চাষা আমরা নাই বাবা চাষে আমরা নাই। আমি জানি বাবা, জানি হ্যাঁ, হ্যাঁ। তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ। তার জন্য আমার যেটুকু জমি ছিল, হ্যাঁ। সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বলে আরে বাবা আমার ভাই রে। হ্যাঁ? কি বললি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই। ও হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ। শোনো বাবা, বাবা। ওই 1 লক্ষ টাকা হ্যাঁ। আমি তোমাদের 2 ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। আমি রানিং ব্যবসা করবো। কি? আমি ব্যবসা করবো সেই মেয়েদের ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। তা অত চুল পাবি কোথায়? এটাই তো কায়দা। বাবা 50,000 টাকা দেবে, হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, যে মেয়েগুলোকে অ্যাডভান্স 500 টাকা করে দিয়ে চলে আসবো। দিয়ে বলে কাটো চলে যাও, হ্যাঁ। সে চুল বড় হয় সেই তেল নিয়ে এসে মাথায় থপ থপ করে মাখো। আমি 1 মাস পরে আসবো, চুল বড় বাড়ছে, এটা নিয়ে চলে যাবো। হ্যাঁ, মাথার চুল শেষ হবে তখন বগলে ছেড়ে দিবি। আর আমি দাদা চিটির ব্যবসা। বাবা ভাটা, সারা উকুন থাকলে কি করবি রে? বাবা এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে বাবা। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা আমাকে 8 10 টাকা দিলি বাচ্চা। আর 10 টাকা কি হবে বাবা? বিড়ি বিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? দেখো আমার খদ্দের চলে যেতে। আমার ব্যবসা সোনার ব্যবসা। বৌদিকে সোনার গয়না করাই দেবে, গয়না দিয়ে দিস। হ্যাঁ বাবা, তোমার ব্যবসার বুদ্ধি আছে বাবা। হ্যাঁ, আমার ব্যবসা সলিড ব্যবসা। হ্যাঁ, এই আমাদের লোক। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ বাবা, বাবা, শোনো বাবা, বাবা। বাবা তোমাদের ছোটবেলায় মা মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের 2 ভাইকে মানুষ করেছি বাবা। হ্যাঁ বাবা। তাই আমার মনে বড় আশা, হ্যাঁ। তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করবে, সেই ব্যবসার লাভের টাকা বাড়ি আসবে, হ্যাঁ। সেই টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে হ্যাঁ। আমার মনে বড় আশা বাবা, আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে পারা মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা, হ্যাঁ, লাল টুকটুক বারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করে কপালে ঠুকে। হয় না মা, আতুর ঘরে মরার সময় কান্না কান্না আমার বলে গিয়েছে, ফাটা ফুটু থেকে তুই বড়, আজকে বিয়ে দেওয়ার সময় হয়েছে, আজকে ফুটু বড়। হ্যাঁ, ফুটু বড়। বাবা জানো না তুই তুই জন্ম দিয়েছিস নাকি? বাবা জানো না কে বড় তুই জানিস? না বাবা, শোনো বাবা, তোমরা দুজন হচ্ছে যমজ ভাই। হ্যাঁ, হ্যাঁ। তুমি আর ফুটো, ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, আর তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। 1 ঘন্টা
বিয়ে দিয়েছি। মানে বিয়ে হবে তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করলে না। ভেড়া চেপে ধরবি বলবি ভ্যাঁ বলবি এ শালা আমার ভ্যাঁ। আচ্ছা বাবা, আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা, তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তো তুই তো 1.5 মিনিটের ছোট বল। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চা তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে হেডমাস্টার আমার সঙ্গে দেখাইলো। চলো বাবা, দুই বাপ বেটা তো একসঙ্গে পলিও খাইতে যাবো, চলো। বাগাল মাস্টারমশাই তা বলে নাই। মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তো এখনো পলিও খাইছে? হ্যাঁ, কোথারে? ওই তো মাঝি পাড়ায় হ্যাঁ? 40 টাকা বোতল নিচ্ছে। সব হারাম জাদা, একটু পোলিও নয় রে, হবে চুল্লু মদ। শালা মাঝি করেছে কি রে? আমাকে বললে এইটাই পোলিও খেয়েলে, তাতে আমার পা লড় বড় করছিল রে। ও তা বলে না, হ্যাঁ ফুটো আর ফাটা আমরা যমজ ভাই। হ্যাঁ বাবা, ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, হ্যাঁ আর আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আর আমি যদি হিসাবে তোমাকে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। ফুটো থেকে ফাটা বড়, হ্যাঁ। তাহলে আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ, আমি বিয়ে করবো না। ওই আমি প্রতিজ্ঞা করলাম আমি বিয়ে করবো ঠিক আছে। ধরো বাবা, একটা 500 নল নিলাম। নিলে 500 নল নিলাম, একটা নিলে দুটো মাঠ বেল নিলাম। নিলে একটা মাঠ বেল 500 নলে ভোট দিলাম। দিলে তারপর আবার একটা মাঠ বেল 500 নলে ভোট দিলাম। হ্যাঁ দিলে। 500 নলটাকে উপর করে দিলাম। হ্যাঁ। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো হ্যাঁ। সে আগে বেরোলো। যা পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ বাবা। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলে বসেছিল, খালি বড়টা আমি হচ্ছি না। তাহলে কত বড় বৈদ্য ছেলে বোঝো, মায়ের পেটটাকে বাঁশের নল করে দিয়েছে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ, এইসে তো ওই একবারে সিমেন্ট বালি নিয়ে গিয়ে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরে যাচ্ছে। এ বাবা, তোমরা দুজনের মধ্যে ঝামেলা করো না। তার থেকে আমি কি বলছি শোনো, আমি তোমাদের বাবা, হ্যাঁ। তোমরা আমার 2 ছেলে, হ্যাঁ। 2 ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? হ্যাঁ, গুরু জ্ঞান নাই। হ্যাঁ বাবা। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ হ্যাঁ বাগাল, কি গো? বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো। কি করে? যারা গায়ে দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, হ্যাঁ বাবার কথা না শুনলে হবে। আচ্ছা, গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা, ফুটুকে প্রণাম করে, ফুটু পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষে পা নয়, গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে রোদ্রে ঠানো করে ডাড়ি করে দিয়েছে। প্রণাম করবি না করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি ন্যাশনাল পেরুইতে বেরিতে মরিয়ে যাইস। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম দিয়ে কেটে বল। ওরে, তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা আমার প্রতিজ্ঞা। যা যা যা, তোর বাপের বিয়ে হয়েছে তো। কি বলছি বাবা, আমি তোর বাপ? ও হ্যাঁ, আমার খেয়াল নাই গো। বাবা, কি বাবা? বাবা গো, বলো বাবা। আমার লিগে ভালো মেয়ে দেখবা। সে বলতে হবে না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, কি গো? আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না কি করে হয়? 20 তলাতেই কত ধান থোড় করে পড়ে আছে, ঠিক না? এই দেখো, এ বুঝে নিয়ে যায়, এই দেখো নাকি রে বাবা। কি বাবা? বাবা, হ্যাঁ বাবা। একবারে হ্যাঁ। লাভ করে হ্যাঁ বাবা জানি। এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, বাড়ি দিচ্ছে দিবি তো, এই বুড়ো বয়সে আমি থাকবো কোথা? এই নারায়ণপুরে বই থাকবো কেন? তাহলে রাস্তা নাই, সরু বড় রাস্তা, গাড়ি সাইড হচ্ছে না। তাহলে কোথা থাকবো বাবা? এই কাটুয়াই বাড়ি কিনবো। ও টাউনে? ভালো হবে বাবা, ভালো হবে। একবারে বাস স্ট্যান্ডে জায়গা ঝাঁটিয়ে রাখবা। কেন বাবা? একটা বাটি ধরিয়ে দেবো। আচ্ছা। বল বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, কি গো? তোমরা আমার 2 যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, তাহলে বিনা পুঁজির ব্যবসা।
এই সলিড লাভ, একবারে 100% লাভ, লাভ লাভ, 100% লাভ লাভ। হ্যাঁ বাবা। কি বাবা? তুমি রেডি করে রেখো, আমি লাভ করে ফেললাম বলে কথা। হ্যাঁ বাবা। আমার লাভ, আমি ব্যবসা করবো। হ্যাঁ। হ্যাঁ 100% লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেলে ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্মগুলো সব গুছিয়ে রাখি। বাজার খাবিয়ে দেবো, আমার মতন ব্যবসাকে দেখিয়ে দেবো। ফুটোর আগে লাভ করবো, ফুটোর আগে বিয়ে করবে, এটা আমার প্রতিজ্ঞা। যাই কাটোয়ার বাজার খাবি। টাকায় আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় বিদেশ পাঠাইছে। তুই আমার পিছনে পিছনে আসিস কেন? কিরে আমি তো চুলির ব্যবসা করবো, তা তুই আমার পিছনে পিছনে আসিস কেন? আমি বাল ধরু না। তুই কিসে ব্যবসা করবি? আমি সোনার ব্যবসা। অত সোনা পাবি কোথায় রে? বাবারে সোনার ব্যবসা লাভ জানিস? হ্যাঁ সোনা পাড়া গাঁয়ে লোক চেনে কে? আচ্ছা এই যে আমাদের গাঁয়ের ছেলেগুলা কত জায়গায় হ্যাঁ সব গিয়ে সোনার কাজ করছে। গে সোনা এক ভরি সোনাই হ্যাঁ। 3 ভরি খাদ মিশিয়ে দেবো, সারা সোনার জল চাপিয়ে ব্যবসা। আরে তা তুই অত সোনা পাবি কোথা? তুই এ ও সোনা আনতে কোথায় যাবি? কলকাতা যাবো। কলকাতা কোথায় রে? সোনাগাছি। ওখানে সোনা সস্তা। হ্যাঁ সোনাগাছি নামটা দেখ, ওইখানে সোনা পাওয়া যাবে। এ ঠিক আছে হ্যাঁ ভাই, বাবা তো পয়সা দিয়ে ঘর থেকে খেদিয়ে দিল, হ্যাঁ। এক কাপ চা করে খাইলো না। হ্যাঁ। তোর কাছে ভাঙানি পয়সা কিছু থাকে? আমার- তা এক কাপ চা নিয়ে আয় ভাই, দিয়ে তারপর বাস ধরে চলে যাবো। আচ্ছা রে, কত? 1.5 টাকা। 1.5 টাকা কিনে বল? 1.5 টাকা? হ্যাঁ 1.5 টাকা। হ্যাঁ, দেখ 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 ওই 1.5 টাকা হ্যাঁ, দে। তা তোর পয়সা ভাঙার কান্দে? আরে আমার সব থোক বান্ডিল। ও থোক বান্ডিল। তা তোকে খাইতাম নাকি? হ্যাঁ দেখ দেখ দেখ। দেখি দাদা। ও দাদা, কি হলো? এক চাপ কা দেন তো। কি বলছেন? এক চাপ কা হেই! ভাষাটা কি বলছি? এক চাপ কা কি রে? তবে বল এক কাপ চা দেন। তাই তো বলছি, বল। এক চাপ কা দেন তো। ওরে তা নয়, হ্যাঁ? বল এক এক কাপ। চাপ, তোর মাথা তুই যা মনে তাই বল। এই যে এক চাপ কা দেন। 5 টাকা দিন, কি 5 টাকা দিন। বাবারে, আমাদের নারায়ণপুরে এদিকে তো চা 3 টাকা কাপ চা খেতে পাচ্ছি না। ওই এত দাম বাড়ছে কেন? যত আগিয়ে যাচ্ছে কেন হইল বলতে কিনি? কেন বলদিনি? ও ভাই জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছি। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখনই জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখনই জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মোদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি, কি খাবো বলো রে? ওই এখনই জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখনই জিএসটি লেগেছে দাদা বাজারে। বল আমরা গরিব মানুষ কিছু কমলেন? হ্যাঁ বল আমরা গরিব মানুষ কিছু কমলেন? এই যে কি হলো? গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আগে কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ। 4.5 টাকা কমলেন। এই মশাই, আর আমরা তো কোপটার দাম কত রে? তুমি 50 পয়সা চা দেবে? হবে। বলি কি বলছিস? কি 50 পয়সা চা খেতে হবে না, হবে? ঘোড়া ডিম খান গা। অত বড় ডিম পাইবি কে? তোমার বউকে পাইতে বলো না। কি বলছে? অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পোঁদ ভেটে যাবে চার করে। শালা বলছি কি দেখ দেখিনি? হ্যাঁ তা তুই ভাষাটা কি বলছিস? না ও ভাষাটা কি বলছে? ওরা হকার, ওদের ইউনিয়ন আছে, গরম কেলি নিয়ে এসে পাচাই ছাঙে দেবে। আমি খদ্দের, আমি 1 টাকাও বলতে পারি না। কি রে ভাই? ওরে বল 1.5 টাকাতে যা হবে তাই দে। ও দাদা, কি হলো? 1.5 টাকাতে যা হয় তাই দেন। ওইটাই তো বলতে পারতেন। প্লেট প্লেট দেবেন না? প্লেট হয় না, এটা প্লেটটা নিয়ে পালাবেন? প্লেট নিয়ে চলে যাবো। সারা কপাল রে। হ্যাঁ। ওরে পেলের লয়, হ্যাঁ? ওইটার নাম হচ্ছে খামারি কপালে। ওটা চষিয়ে শশা গায়ে লাগাইতে পারেন না? এই মশাই, ওসব হয় না। ওটা কি বটাও না? ওটা কি এইটা ছাড়টা? এটা হ্যাঁ? এটা টাক, ওই যে আমরা দুকটাক না সুকটাক? আমার সুপ টাক। ও আমার এটা যে পুকপা।
আরে কি দাদা একটা কাপ চাই নিতে পারলি না? শালা এতেই দিচ্ছে না আমার কাপ 1.5 টাকা চা দিচ্ছে না। ওই দে 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 দে। হ্যাঁ এই কাপ কেটে দিয়েছিল বলছে হাতটা দিচ্ছে ইচ্ছে খা। আমি খাই রে। ভালো গরম রে। এই রে, ওরে ফুটো একই মায়ের পেটে দুই ভাই রে, যমজ ভাই। একটা তিল বেটি খেয়েছি তো তোকে না দিয়ে খাই না। জানি তো তাহলে এক কাপ চা আমি খাবো হ্যাঁ। আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছে আমি তো দাদা। চাটা আমি খেতে পারি? হ্যাঁ। লে তুই খা। আমি খাই নাকি? লে খা। আমি পয়সা দিচ্ছি আমি খাইলি। কাঁচি কেন খা? পারলাম না রে ভাই, তুই খা। জানবো সৌরেই খেয়েছে আরাম দাদা তোমাকে সুর বলছিস? তাই বললাম তাহলে গরম চা সরিয়ে খা। তাহলে ও তাহলে দেখ হ্যাঁ। টানটা দেখ ভাই দাদার। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, হ্যাঁ। আমি তোকে না দিয়ে খেতে পারছি না। হ্যাঁ। তাহলে এই চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে যে কুকুরের মতো চেটে দিয়ে দিতে। চুপ শোন, কি? এই এক কাপ চা দুই ভাইকে খাওয়া হবে। হ্যাঁ চাইয়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। কিরকম মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। কি করে? যখন বলবে চালু শুরু আরম্ভ চা খাও খাও। তখন খাবি, আচ্ছা। আর যখনই বলি বন্ধ হ্যাঁ হ্যাঁ। তখনই বন্ধ। ঠিক আছে, মন্ত্রটা দিদি লাফা হ্যাঁ ধাপানি কা ধা টোনাকি টোনাকি তিলে লে 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 ফা। বাবরে তুই তো কামড়ু কামে খান মারলে। আহা, একের লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনে রোজা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একেবারে শ্মশান ঘাটে। সে আর ফিরবে না। সে এক ঝাড়া দেখবে শ্মশান ঘাটে বাড়ি দিব। আইতে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। তুই এনেছিস, তুই আগে তাহলে নিয়মটা মনে আছে তো ম্যাজিকের? কিরকম? চালু শুরু আরম্ভ চা খাও আচ্ছা। তখন খাবি, আচ্ছা। আর যখনই বলবি বন্ধ তখন বন্ধ। ঠিক আছে, ঠিক আছে। খেলা বেলা খেলা শুরু করো। চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিক নিয়ম, নিয়ম মানতে হবে। ও বন্ধ বলার আগে খেতে হবে। বন্ধ বলার আগে তুমি যত কইতে পারো। সাংঘাতিক নিয়ম বড়। হ্যাঁ নিয়ম নিয়ম ম্যাজিকের নিয়ম মানতে হবে, হবে না। এবার আমার দান দেখলে চালো শুরু আরম্ভ চা খা। বন্ধ বন্ধ বন্ধ। এতক্ষণ বন্ধ না নিয়ম নিয়ম, তোর বেলায় চাই ঠকলে একবার বন্ধ। না নিয়ম 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 মানতে হবে। সাংঘাতিক নিয়ম বড় বাবু। ফুটো কিরে? চাটা কেমন হয়েছে বল দিনে? দারুণ হয়েছে না? এই তো আমি পেয়েছি নাকি দে? ফুটো বাবা গোলমরিচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে দাদা পাই নাই। ও তুই খাই না? আমি ঠেকাই নাই। এইবার তোর দান দারুণ ছাড়ে। এবার আমি চাই ঠকলে। হ্যাঁ সবটা খেলি না। হ্যাঁ। চালো হ্যাঁ। শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। তোকে বলছি না বন্ধু বলার আগে খেতে হবে। এই সাংঘাতিক ব্যাপার বড়। বন্ধু বলার আগে যত খেতে পারি। কি সাংঘাতিক নিয়ম। তাহলে শিখলে দেখলে। হ্যাঁ চালো চলো। শুরু আরম্ভ চা খাও। খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, ও তলায় পড়ে গিয়েছে। না নিয়ম 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 মানতে হবে। এবার তোর দান সাড়ে খাবি না। চলো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ বন্ধ। এ বন্ধ, এ কাপ কই, এ ফুটো কাপ কই, এ ফুটো কাপ কই, এ কাপ কই, এ কাপ কই, কাপ কই রে? হ্যাঁ? হ্যাঁ? শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের এ কাপ আর ফিরবে না। আরে কাপ সহ্য মেজে দিস। আচ্ছা দেখলাম ওটা কাজ সুন্দর খেয়ে নিয়েছিস। হ্যাঁ শোন চা খেলাম, হ্যাঁ, এবার ব্যবসা করতে বেরিয়ে চলে যাবো। ব্যবসা। জমি বেচা টাকা তোকে 50,000 টাকা দিয়েছে বাবা, হ্যাঁ। আমাকে 50,000 টাকা। শোন টাকায় আছে আজব চাকা। কিরকম? চাকা এমন চাকা খদ্দের দিকেও ঘুরে যেতে পারে, হ্যাঁ। আবার যা ব্যবসা করবে তার দিকেও ঘুরে আসতে পারে। হ্যাঁ। টাকা হুঁকোটানোর মুড়ার মতন দুই ধারেই কথা বলবে। কি করে? খদ্দের দিকেও বলবে, তোর দিকেও বলবে। টাকা এমন জিনিস সাবধানে রেখে দেবে। সাবধান। টাকা হুঁকো টানারে ময়রার মতো, টাকা হুঁকো টানারে ময়রার মতো দুদিকেতে কথা বলে। টাকা গড় 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 চলে, টাকা গড় গড় গড়
গড় গড় গড় গড় গড় গড় কইরা চলে। এ গর 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 কইরা চলে কাকা গর 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 গর। আবার কি জানিস? আরে কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে বউ, ভাইরে সঙ্গে যাবে বউ। আর কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে বউ, ভাইরে সঙ্গে যাবে বউ। তখন শালি কইবে মনের কথা, তখন শালি কইবে মনের কথা। ও শালা যাবে গলা ধরে টাকা গড় 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 কইরা চলে। কাকা গর 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 কইরা চলে। এই দেখ, আর দিনে দিনে কি ব্যবসাটা জল হয়ে যাচ্ছে। ভালো করে ব্যবসা বল, ব্যবসা কত লস দিচ্ছে। এই তুই তোকে ভালো করে বলছি নাচ গান কর, ভালো করে শিখালে। হ্যাঁ তোরা শিখবিও না, নাচ গান করবি না, আর কাস্টমার তো কাছে আরে কানিক শিখিয়ে দে না আমাকে। বসি কি করে জানবো বল? শোন, যত কাছে যাবি কাস্টমারের কাছে, তবে তো কাস্টমার কাছে আসবে। এই তো সোনাগাছি, শালাই সোনাগাছি দিয়ে সোনার ব্যবসা করব। এই যে ঘরে কে আছেন? এই মনে হয় খরিদ্দার এসেছে। হ্যাঁ যা যা। আরে এই যে সোনা। সোনা বলো না, সোনা খাট ঢুকে গিয়েছে। কেন? এটা সোনাগাছি। এইটাই হচ্ছে আসল সোনা গাছ। এটা হ্যাঁ। নকল সোনাগাছি আছে নাকি? আরে নকল বলে তোমাকে তো অন্য জায়গায় কেউ নিয়ে চলে যেতে পারে। এইটা হ্যাঁ, এখানে জানো না অনেক রকমের লোক আছে। তাই নাকি? হ্যাঁ। এখানে মালটাল পাওয়া যাবে? আরে মাল এসে সোনা। কি বাবা, শালা ব্যবস্থা ভালো আছে রে, একবার ট্রেনে ঢুকিয়ে ফেলছে তো। এই তুমি কি হ্যামসেম দেখতে গো? গায়ে হাত দিও না, কেন গো? ঠাড়ো হয়ে যাচ্ছে। হচ্ছে গো? লোম লোম ঠাড়ো হয়ে যাচ্ছে, ও লোম ঠাড়া হয়ে যাচ্ছে। গায়ে লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। কেন দেবের মতো লাগছে? কিসের? দেবের মতো। তাও তো আসল মাল নাই, কি আসল মাল? এই চুল। তাই তো। এই যে মাল পাওয়া যায়। হ্যাঁ, মাল মানে সব রকম মাল পাওয়া যায়। যা শালার বাড়ি ফিরলাম না রে। এই দেখো, আরে। হুইস্কি পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। ব্র্যান্ডি পাওয়া যায়, রাম পাওয়া যায়, দেশি পাওয়া যায়। হ্যাঁ নাকি? হ্যাঁ, তুমি কোন মালটা খাবে? তাহলে তারি পাওয়া যায় না? তালে তারি। বাবরে, কলাই সে আবার কি জিনিস? কলাই ভাতে দিয়ে খাইয়ে দেখবা, দু ঢেকা উঠলি কাল সারা পড়বে। এইটা হচ্ছে কলকাতা সোনাগাছি, ওই সব মাল পাওয়া যায় না, ভালো ভালো মাল পাওয়া তাই যায়। নাকি? ভালো মাল আর দেখি। এই দেখো, এই মালটা দেখেছো কত সুন্দর? আর বাড়ি ফিরলাম না রে, দেখি এই মালটা হাত দেবে, দামটাকে জিজ্ঞেস করো। কত? জানো এটার দাম কত? কত দাম? ৫,০০০ টাকা। ৫,০০০? ৫,০০০। ও, কিছু কম আরে লাও, একদম খেলেই বুঝতে পারবে। কিছু কম লাও। না কিছু হবে না, ৫,০০০ একদম হবে না। ৫,০০০ লাগবে? ৫,০০০ই লাগবে। নেশা হলে দাম, আলো হলে পয়সা দেবো। আরে নেশা কি, তুমি এক ঢোক খেয়ে দেখো আগে। আরে বাবরে, জেলে গেল রে বাবা। একটু নুন দাও, নুন। এখানে নুন নেই। নুন নাই? ওই দেখো প্লেটে অনেক কিছু সাজানো আছে। ওই সব খেতে হবে? হ্যাঁ, আপেল, আঙুর। দারুণ জিনিস রে বাবা। শালা বুড়ো মেয়েকে আই বড় লাগছে তো, শালা সাংঘাতিক জায়গায় পড়ে গিয়েছি তো। শোনো, কি? সারা রাত থাকবো, হ্যাঁ, কত লাগবে? সারা রাত থাকলে পরে কত লাগবে জানো? যদি বলি ৫০,০০০ টাকা লাগবে। ৮৫ নিলাও। শালা ব্যবসার গোষ্ঠী বিচ্ছেদ রে। ৫০,০০০ এই! বাবার জমি বেচা টাকা, ৫০,০০০ আছে তো? নিজের টাকা তো নাই। এ ঠিক টাকা আছে নাকি জিজ্ঞেস কর। এই, ১ পয়সা কম নাই, নেই তো? লাগাও। এই, এইখান থেকে ১০০ টাকা বের করে নিয়েছো তো তুমি, ওই যে তোমার বুকে। এইটা না না, এটা আমার বাবা দিদির গাড়ি ভাড়া। হ্যাঁ,
গাড়ি বাবা ও তাই নাকি? ঠিক আছে, লাগাও এই দেখো দেখো মাল যখন খাচ্ছে তাহলে এখানে জানো গান গান হয়, আনন্দ করা হয়। তাই নাকি? হ্যাঁ ধরো আর 100 ধরো। দাও এইখানে সব সাদের লাউ। সাদের লাউ। কি হলো? সাদের লাউ। এই মালটাকে আমাকে দিয়ে দাও। আরে দেবই তো, নেবার জন্য এসে তো দেবো না মানে? মাল এখানে গাদা আছে। সাদের লাউ। লাউ বানাইলো মোরে বহিরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী, সাদের লাউ বানাইলো মোরে বহিরাগী। সুন্দরী দারুণ হয়েছে। এই নাও এই মালাটা তোমাকে আমি পরিয়ে দিলাম। কিরম হইলো? বুঝতে পারলে না? উল্লু দিচ্ছে কেন? কেন দিচ্ছে বলো তো? কেন বলো? এই দেখো তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে, হ্যাঁ তাহলে তুমি কে হচ্ছে বলো তো? আমি তোমার বাবা হচ্ছি। আরে ছি ছি ছি, কবে? তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে, আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ। ঠিক বলেছি। এটা কেন হলো বাবু? কেন কেন হলো জানো? কেন হলো? কত নিত্য নতুন পুরুষ আছে আমাদের এই সোনাগাছিতে, আচ্ছা তারা আনন্দ উপভোগ করে চলে যায়, কিন্তু তোমার মতন তো আমাদের গলায় কেউ মালা পরিয়ে দেয় না। তাই মেয়ের গলায় যদি মালা পরিয়ে দেয় পুরুষে, তাহলে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তাই তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল, তুমি আমার বর আমি তোমার বউ। আমার টাকা ওরে আমার বাবা জমি বেচা টাকা রে, 50,000 টাকা চপাঙে। তাই আমি তো তোমার 50,000 টাকা। তুমি হ্যাঁ তুমি হ্যাঁ টাকা গেল গেল মাল তো পেয়ে গেছি। এই যে কে? তাহলে তুমি এইবারে হ্যাঁ তুমি তোমার সাথে আমি যাব তোমার বাড়িতে। আমার বাড়ি? হ্যাঁ চলো, আমাকে নিয়ে চলো। চলো চলো
কেন গাছছড়া বাঁধবো। সেটা বা কি? গাছছড়া বাঁধতে হয় না, বিয়ে হ্যাঁ যায় না। দাও, বেঁধে দাও, যেন ছিঁড়ে পালিয়ে না যায়। সাদের লাও ভালো চলো। করে বেঁধে দাও, দিলাম গাছছড়া। ফ্রি পাওয়া যাবে না ওটা। আগে তোমার বাড়ি থেকে আমি ঘুরে আসি, তবে তো ফ্রিটা নেবে। এইগুলা হ্যাঁ। চলো চলো, চলো। তুমি আমার বউ, আমি তো আমি তোমার বউ না। আরে ছে 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 ছে। এই যেন মাল খেয়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই, তবে ঠিক করে বলো। আমি তোমার বউ, তুমি আমার বর। আমি সাইডে বলছি, হ্যাঁ, বলো। আমি তোমার বউ। এই, আবার ভুল বলছো। না না, নেশাটা অনেক হয়ে গেছে। তুমি আমার বউ, হ্যাঁ। এরা আমার শাশুড়ি। না, আরে ছি, ছি। শাশুড়ি লেখা হয়েছে না। শালি শালি শালি। শালি কুদুকুদু, শালি কুদুকুদু। বাই বাই, এই ভালো করে থাকবি। হ্যাঁ, বাই বাই। টাটা। হ্যাঁ, তোর দিদির পেটে যেন যেতে যেতে একটা ছেলে পাই। তারে ছেলে হয় নাকি? রেডিমেড ভরা নাই। না, আগে চলো তোমার বাড়ি নিয়ে আমার। হ্যাঁ চলো। এই দিদি, টাটা। টাটা দিদি। ওই চল, চল। ভালো করে চল না। মদ খেতে কে বলবে? কি হলো আবার? কলকাতা মালের নেশা আছে মায়ের। দারুণ নেশা। আমাদের নারায়ণপুরের মাল খেলে ল্যাংটো ম্যাংটো হয়ে যায়, আর এই মালে সারা টইলি দিয়েছে। চলো চলো, ভালো করে এ সন্ধ্যে। বাই বাই। ভাই ভাই, টাটা। বাবা ভাই না ভাই। এই, চ আমরা ব্যবসা করি গা। আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেবো, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি যা তা ছেলের সাথে এই দেখাশোনা করে বিয়ে করব না, নিজে পছন্দ মতন করব। একটা ছেলের সাথে 1 বছর ধরে লাইন মারবো, তারপরে ছেলেটার পয়সা ফোটাবো, ঘুরে বেড়াবো, তারপর ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো। তাহলে বাবাও জানতে পারলো না, বিয়েও হয়ে গেল, ছেলেটাকে চেনাও হয়ে গেল। এই সোজা যাব, যেখানে পয়সাওয়ালা ছেলে দেখবো আমি তাকেই বিয়ে করব। দেখি এইখানে অনেক ছেলে দাঁড়িয়ে আছে, যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবো, সোজা চলে যাবো। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, ব্যবসায় লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। ও গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ও জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা বাজার। চাচ্ছিস বেঁকে গেল রে, রাস্তাতে গাড়ি নেই, ঘোড়া নেই, কে ঢাকা লাগলি সামলাইবে? আমার নাম ফাটা, শালাকে ফাটিয়ে রেখে দেবো। কে মারলে ঢাকা? যা শালা, আগে ধাক্কা মেরে পিছনে কে ঠুকুছে রে? এই, অশুভ ছোট লোক, কি তোর জানার? বলি ভগবান দুটো কপালে নিচে চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো, এখন কি হয়েছে? এখন চোখে ছানিয়ে পড়িয়েছে। তা ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার ওই যে দেখিয়েছো? শিয়ানো নাম করা ডাক্তার, হ্যাঁ, মানুষ ভচ্চায়। হাট, ও চোখের ডাক্তার না হাড়ের ডাক্তার? ওর এখন হাত থেকে পেট ভরছে না, দিয়ে মাংস দেখতে লেগেছে। কি বলেছে? ওই যে বাবা, তোর যা চোখে ছানিয়ে পড়েছে, আমার ওষুধে কাজ করবে না বাবা। তুই গরুর হাট যা, আচ্ছা। গায়ে নিয়ে আইগা, হ্যাঁ। কিনে দিয়ে তোর চোখে গোঁজ গেঁদে বেঁধে দিবি। হ্যাঁ। তোর চোখে যত ছানিয়ে পড়ে আছে সব হাওয়া করে চেটে পরিষ্কার করে দেবে। কত অসভ্য ছেলে, চেটে চোখ পরিষ্কার করবে। হ্যাঁ। ও অসভ্য ব্যাটা ছেলে, তুমি দেখছো না? তুমি
গদগদি মেয়ে তা আমি গদগদে নাতে কি? গদগদি মেয়ে হ্যাঁ আমি গদগদে মেয়ে। শালা তার জন্য যখন ধাক্কা লাগলো কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি বোধহয় তুলিওর বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। তো বাজে ছেলে দেখো, তুমি দেখছো না একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে তাকে ওই রাস্তার মাঝে চিৎ করে ফেলে দিলে তার মজাই লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চা নাতে কি? তুমি বাচ্চা নো, তুমি সেই ধান ভেজে চৌবাচ্চা। ও অসভ্য কোথাকার। ওই বেশি কালি করবি না, আমাকে চিনিস? কেন কি তুমি মহাপুরুষ, তাই চিনতে হবে। আমি মহাপুরুষ নয়, আমি ভিখারি ঘরের ছেলে নয়। তাহলে? আমার নাম ফাটাপ। প্রত্যেকদিন 50,000 টাকা আমার হাত খরচা। আমার সঙ্গে একটু টাচ হয়েছে তোর বাপের ভাগ্য ভালো, জানিস? কত টাকা হাত খরচা? 50,000 টাকা প্রতিদিন আমার ওরে হাত বাবারে, খরচা। প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। আচ্ছা তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে? বাড়ির টাকা? হ্যাঁ? বাড়ির টাকা প্রতিদিন আমরা সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? কে আর ওই দিয়ে গ্যাস বইতে যাবে? হ্যাঁ তার জন্য আমরা বাক্স থেকে টাকা বার করে পুড়িয়ে চা করে খেয়ে নিই। তাই নাকি? হ্যাঁ। এই তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চেয়েছি। আচ্ছা। আমি একটা আই বুড়বে এতগুলো লোকের সামনে তুমি চিৎ করে ফেলে দিলে, কেউ আর আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ছেলেটার সাথে পরে কতক্ষণ গড়াগড়ি খেলো, বাজে মেয়ে, বিয়ে করা হবে না। আচ্ছা, আচ্ছা। কেউ বিয়ে করবে? সালা ঠিক লাইনে চলে এসেছে, টাকার কথা শুনে লাইনটা লাগাতে লাগবো। ওদিকে যদি ফুটো আগে বিয়ে করি বেলা যা হবে খরচার হোক, ভয়ে আমার বিয়ে টাকা তো জীবনে আছে। দেবে না। এই, শোন, আমি ক্ষতি করেছি, দরকার হলে ক্ষতিপূরণ আমি দেবো। কি দেবে তুমি? কেউ যদি বিয়ে না করে, দরকার হলে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো, বেশি রব দেখাবো না। আহা, বিয়ে করলে আমি বিয়ে করে নেবো। হ্যাঁ? শোনো, হ্যাঁ? আমাকে যে বিয়ে করবে হ্যাঁ। অনেক টাকা দিতে হবে, অনেক গয়না দিতে হবে, আমি সেই ছেলেকে বিয়ে করবো। সালা লাভ পরে হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যা। সালা ব্যবসা পরে করবো। ধর টাকা, 50,000 টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এতগুলো টাকা দিয়ে দিলে কেন বলো তো? কেন? এইটাই তো কায়দা। जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर न मिलती इस जीवन में लेकिन जन्म तुम्हारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा